কাটোয়ায় চালু হলো নতুন বিধায়ক কার্যালয়। সাধারণ মানুষের সুবিধার্থে এবং তাদের অভাব অভিযোগ শোনার জন্য উদ্যোগ কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। সকাল থেকেই বৈদিক মন্ত্রোচ্চারণ, হোমযজ্ঞ এবং বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। বৃদ্ধা মা ও পরিবারের সদস্যদের নিয়ে ফিতে কেটে কার্যালয় উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণ ঘোষ। এদিন বিধায়ক কৃষ্ণ ঘোষ জানান, এলাকার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ আরও সুদৃঢ় করতে এবং তাদের পাশে দাঁড়াতে এই কার্যালয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব থেকে বড় মাই হচ্ছে শ্রেষ্ঠ। এ দুনিয়ায় মায়ের ওপরে কেউ নেই। মা আর বাবা হচ্ছে দুনিয়ায়। আমি যে আজ কথা বলছি, আজ যে জায়গায় এসেছি, আমার মা যদি দুনিয়ায় না নিয়ে আসতো, আমাকে কেউ চিনতো না, জানতো না, কথা বলতো না। এছাড়াও ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে এক পেড় মা কা নাম, একটি গাছ মায়ের নামে লাগান। কেন বলছে? কেন? মা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মা। তাই মায়াকে নিয়েই যে কোনো শুভ কাজ করাই আমার ক্ষেত্রে লক্ষ্য। আপনারা দেখেছিলেন আমি প্রথম যেদিনকে টিকিট পাই সেদিনকে আমার মাকে নিয়েই মন্দিরে পুজো দিয়েছি। এমনকি বিজয় হওয়ার পর এখান থেকে আমি সিধা আমার মায়ের কাছেই গিয়েছি। আজও একটা যে আমার জীবন নতুন অধ্যায়। আমি আজ এই মুহূর্তে জনগণের সেবক হিসাবে এই অফিসে বসবো। এখানে কোনো কালার নয়, সর্বস্তরের সবাই এখানে আসবে, সব ধর্মের লোক, সব বিরোধী রাজনীতির দলের লোক। কেন এখানটা হচ্ছে জনপ্রতিনিধি, তাদের কাজ করার জন্য আমি বসবো। এখন থেকে সরাসরি বিধায়কের কাছে সে সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। যে কোনো সমস্যাতেই সাহায্য করেন বিধায়ক কৃষ্ণ ঘোষ, জানান বিজেপি কর্মী সুপ্রিয়া রায়। আমাদের জনদরদি কৃষ্ণ ঘোষ মহাশয় ও শ্রীকৃষ্ণ দা আপনাদের সকলের প্রিয়। তো ওনার কাছে আপনারা আপনাদের সমস্যা তো নিয়ে আসছেনই। আজকে আনুষ্ঠানিকভাবে আরো ডিক্লেয়ার হলো যে এটা আমাদের বিধানসভা কার্যালয় সমস্তটাই পাবে। যেমন ধরুন, আগের দিনই আমি দেখছিলাম কোনো একটা ডাক্তারের নিয়ে সমস্যা হচ্ছিল যে আমার মেয়েকে আমি হসপিটালে ভর্তি করতে পারছি না, বা উনি প্রেগনেন্সিতে ভুগছিলেন, তো সেখানে হসপিটালে নিয়ে যেতে পারছিলেন না। কোনো একটা ডাক্তারের পরামর্শ দেওয়া দরকার, খুবই গরিব মানুষ। তো সেখানেও দাদা এই ছোট ছোট প্রবলেমগুলোও কিন্তু দেখে। হ্যাঁ, আপনারা আসুন, এতদিন ভরসা রেখেছেন, আগামী দিনগুলোতেও ভরসা রাখবেন, এটাই আশা করব। সকাল থেকেই কার্যালয় চত্বরে দলীয় কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কার্যালয়ের সূচনা হওয়ায় খুশি কাটোয়াবাসী। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।